নমস্কার বন্ধুরা, নতুন একটা রান্নায় সবাইকে স্বাগতম। আজকে রান্না হবে বাটা মাছের ঝাল। রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ। এর জন্য প্রথমে বাটা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, তারপর নুন হলুদ মাখাতে হবে। তারপরে একটা কড়াই সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। আমি তো ভুলেই গেছি, আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক, সাপোর্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম সহজ এবং সুন্দর রান্নার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নাটা আমার মা তার দিদিমার কাছ থেকে শিখেছিল। রান্নাটা বাসায় বানিয়ে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। এবার আসি রান্নায়। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 3টে বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছ এবং পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতনভাবে ভেজে নিতে পারেন। আসুন একটা বাটনা করে নিই। দেখে নিন বাটনার জন্য কী কী লাগছে। এর জন্য লাগছে মেন উপকরণ সর্ষে, সামান্য জিরে, নুন হলুদ, শুকনো লাল 2টো কাঁচা ঝাল দিয়ে বাটনাগুলোকে বেটে নিতে হবে। আলাদাভাবে কিছু কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাগুলো বাটনার সঙ্গে একবারে বেটে নিতে পারেন। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে, মোট কথা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা আপনারা দেবেন ঠিক কতটুকু ঝোল রাখবেন তার উপরে নির্ভর করে। আপনারা এখানে গরম জল ব্যবহার করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। তারপরে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠার জন্যে। ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপরে সেই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। ও আর একটা কথা তো বলাই হলো না, সর্ষেটা ঝোলে দেওয়ার কিছুক্ষণ আগে বেটে রাখবেন। তার কিছুক্ষণ পর কাঁচা ঝাল বাটাটা দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে কয়েকটা কাঁচা ঝাল চেরা দিয়ে দেবেন। এখানে আপনারা ঝালটা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার কাঁচা ঝাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এখানে আপনারা ঝোল রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা এখানে একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও মাখা মাখা করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা একবার করে খেলে বারবার খেতে মন চাইবে। ধন্যবাদ সবাইকে।